সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধারা ও মান বন্টন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো প্রথমে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দেখে নিব। তো তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি। এই অধ্যায়ের 27 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি। এই অধ্যায়ের 53 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর ঝুড়ি নেই। এই অধ্যায়ের 76 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। এই অধ্যায়ের 108 পৃষ্ঠা থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। আর মূল্যায়ন কাঠামো যেটি, তোমাদের মূল্যায়নটি হবে দুই ভাবে। এক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আর এক হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে 30 মার্ক থাকবে আর সামষ্টিক মূল্যায়নে 70 মার্ক থাকবে। প্রথমে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন দেখে নিব। তো প্রথমে এখানে থাকবে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ। যে কোনো একটা বিষয়ের উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে, সেই অ্যাসাইনমেন্টে তোমাদের 10 মার্ক থাকবে। আর এখানে বলেছে অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন, এর উপরে 10 মার্ক থাকবে। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এর উপরে 10 মার্ক থাকবে। তো এখানে কিছু পেজ দেওয়া আছে, তো তোমরা চাইলে সেই পেজে গিয়ে দেখতে পারো কোন কাজগুলো দিয়েছে। এগুলো মূলত নমুনা প্রশ্ন, তো তোমরা সলভ করতে পারো, মোটামুটি ধারণা পাবে কি ধরনের প্রশ্ন হবে। আর এখানে মোট 30 মার্ক থাকবে। সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, এটি মূলত লিখিত পরীক্ষা। সময় থাকবে 3 ঘন্টা আর মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এখন প্রথমে থাকবে নৈবেদ্যিক প্রশ্ন। নৈবেদ্যিক প্রশ্ন দুই ভাবে থাকবে। বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 15টি আর এক কথায় উত্তর থাকবে 10টি, মোট 25 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি থাকবে, 10টিরই উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে 2 করে, মোট 20 মার্কের পরীক্ষা। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, এখানে প্রশ্ন থাকবে 5টি, তোমাদের উত্তর দিতে হবে 3টি প্রশ্নের। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 5 করে, দুঃখিত 5 করে, আর মোট পরীক্ষা হবে 15 মার্কের। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। এখানে প্রশ্নপত্রে মোট প্রশ্ন থাকবে 60টি, উত্তর দিতে হবে 5টি, আর মোট প্রশ্নের নম্বর হচ্ছে 40। যেহেতু এখানে 8 করে থাকতেছে প্রত্যেকটি প্রশ্নে, সেক্ষেত্রে 5টি প্রশ্নের 40 মার্ক। আর তোমাদের এখানে মূল যে পরীক্ষাটা, লিখিত পরীক্ষাটা, এখানে 100 মার্কেরই হবে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে এই 100 নম্বরকে 70 নম্বরে কনভার্ট করা হবে, তারপরে এর সাথে 30 নম্বরে যা পাবে সেটা যোগ করে দেবে। তো এইভাবে করে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।